তোমরা কি কেউ ভোলা মাছ কিনে বসে আছো আর বুঝতে পারছো না রান্না কি করে করবে? তাহলে এই রান্নাটা তোমারই জন্য। প্রথমে আমি মাছগুলো কি করেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর ওই ভাজার তেলে, একদম অল্প পরিমাণ তেলে আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি একটু। আর একটা পেঁয়াজ আমি ঘষে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। তোমরা তরকারিতে যে পরিমাণ হলুদ দাও তার থেকে একটু বেশি দিতে হবে। তারপরে অল্প জল দিয়ে কষিয়ে আমি আবার জল ঢেলে দিয়েছি। তারপরে যখন জলটা ফুটে উঠবে তখন আমি ওই যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে যখন মাছটা গামাখা গামাখা হয়ে যাবে, এই তরকারির মেন হিরো বা হিরোইন যাই বলো, ধনেপাতা ছাড়া রান্নাটা কিন্তু একদম অসম্পূর্ণ। যাই হোক, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো আমার ভোলা মাছের রান্না রেডি। একদম সাদামাটা রান্না, মশলা কম, কিন্তু খেতে দুর্দান্ত। তোমরা কিন্তু করে দেখতে পারো। আমি তো এইভাবেই করি। তোমরা কে কেমন করে ভোলা মাছ করো সেটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও এরকম করেও খেয়ে দেখতে পারো। আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে।